support. We are with you, leader. ইতিহাসের সবচেয়ে বড় ওলটপালট 2026 সালের নির্বাচনে যা ঘটল তা কি কেউ কল্পনা করেছিল? এক অবিশ্বাস্য দৃশ্য দেখল বিশ্ববাসী। অঝরে কাঁদছেন বিএনপি কর্ণধার তারেক রহমান, অন্যদিকে রাজকীয় বিজয়ের পথে জামায়াত ইসলাম। নির্বাচন কমিশনের গোপন সূত্রে খবর পাওয়া গেছে, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। কি এমন হলো যে তারেক রহমানের চোখে জল ফেলতে হলো? আজ আমরা জানব সেই পর্দার আড়ালের খবর। দর্শক, 17 বছরের লড়াই, জেল জুলুম আর নির্বাসনের পর এবার বুক ভরা আশা নিয়ে দেশে ফিরেছেন তারেক রহমান। জনসভায় লাখো লাখো মানুষের ঢল দেখে ভেবেছিলেন মসনদ এবার ধানের শিশুরেই, কিন্তু ফলাফল ফাঁসের প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। নিজের দুর্গ হিসেবে পরিচিত অনেক আসনেও বিএনপি পিছিয়ে। এই অভাবনীয় পরাজয় গ্লানি সইতে না পেরে ডুকরে কেঁদে উঠলেন তারেক রহমান। দলীয় কার্যালয়ে কান্নার সেই দৃশ্য এখন নেট দুনিয়ায় ভাইরাল। এটি কি তবে আবেগের কান্না নাকি কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত? অন্যদিকে দৃশ্যপটে এক নতুন নায়কের উত্থান, ডক্টর শফিকুর রহমান, যিনি নীরবে গুছিয়েছেন নিজের ঘর। জামায়াত ইসলামের সুশৃঙ্খল ভোট ব্যাংক আর তরুণ প্রজন্মের এক বড় অংশ এবার বেছে নিয়েছে দাঁড়িপাল্লার প্রতীককে। নির্বাচন কমিশনে বেসরকারি তথ্য 200-এর বেশি আসনে এগিয়ে রয়েছে জামায়াত ও তাদের 10 দলীয় জোট। যদি এই সংখ্যা সঠিক হয় তবে 65,000 বর্গমাইল শাসন করবে ডক্টর শফিকুর রহমান। ঢাকার রাজপথ এখন স্লোগানে উঠেছে, নতুন দিনের নতুন যাত্রা, শফিকুর রহমান। তবে প্রশ্ন উঠেছে, ভোট গণনা শেষ হওয়ার আগেই ফলাফল ফাঁস হলো কীভাবে? নির্বাচন কমিশন কি নিরপেক্ষ? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি নথিতে দাবি করা হয়েছে, দেশের প্রভাবশালী কয়েকটি জেলা থেকে জামায়াত প্রার্থীরা একচাটিয়ে ভোট পেয়েছেন। যদিও কমিশন একে টেকনিক্যাল বা গুজব বলছে, কিন্তু রাজনৈতিক পাড়ায় গুঞ্জন ডক্টর ইউনূস সরকারের অধীনে এক নীরব বিপ্লব ঘটেছে। তারেক রহমানের কান্নায় কি প্রমাণ করে বিএনপির এই লড়াই হেরে গেছে? এই সংকটময় মুহূর্তে সবার নজর ডক্টর ইউনূস এবং সেনাপ্রধানের উপর। সেনাপ্রধান স্পষ্ট জানিয়েছে, জনগণের মাইন্ডে যাই হোক তা মেনে নেওয়া হবে। ডক্টর ইউনূসের পক্ষ থেকে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক মিডিয়া এখনও ব্যস্ত বাংলাদেশের এই ফলাফল বিশ্লেষণে। পাকিস্তান বা ভারত নয়, এবার কি তবে স্বাধীন ও সার্বভৌমত্ব ইসলামী শক্তির উত্থান হতে যাচ্ছে বাংলাদেশের মসনদে? তো দর্শক, তারেক রহমানের চোখের পানি কি বৃথা যাবে, নাকি শফিকুর রহমানের নেতৃত্ব পাবে বাংলাদেশ? 2026-এর 12 ফেব্রুয়ারির চূড়ান্ত ফলাফল দেবেই সবকিছু। বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রীকে তা জানতে আমাদের সাথেই থাকুন। আপনার কি মনে হয় তারেক রহমানের এই অবস্থার জন্য দায়ীকে? কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।